ভোরবেলার ওয়েদার তোমাদের দেখিয়ে দিলাম, দেখে নিলে প্রচণ্ড ক্লাউডি ওয়েদার হয়ে আছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামে। কালকে মানে 8:30 পর্যন্ত মারাত্মক গরম, মানে নিচে নেমেছি, হাঁটতে পারছিলাম না, কোনো রকমে হেঁটে চলে এসেছি, এত গরম লাগছিল। তবে ঘরে আসার পরে জানালা খোলার পর দেখছি যে বেশ ভালো হাওয়া দিচ্ছিল। তারপরে দেখলাম মোটামুটি ওই 15টা নাগাদ বেশ ভালো, 15টা কি তার আগে থেকেই বোধ হয় বৃষ্টিটা নামলো। সেরকম ঝড়, মানে আগের দিনও এতটা হয়নি, কালকে যেরকমভাবে ঝড় বৃষ্টি সবটা হয়েছিল। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, পজিটিভ আছো, সুস্থ আছো। হ্যাঁ, আমার শরীরটা ঠিক ছিল না বলে কালকে আর তোমরা ভিডিও পাওনি। তো কালকে ভিডিও করেছি, অল্প বিস্তর ভিডিও করেছি, তো আজকে সেটা পাবে। তো শরীরটা মাঝে মধ্যে একটু আর কি খারাপ হয়ে যাচ্ছে, যেদিনকে দেখি যে না আজকে আর পারছি না। বিশেষ করে কী বলো তো, গরমে আরও বেশি শরীর খারাপ হচ্ছে, তখন মনে হচ্ছে না ভিডিও করি, ক্যামেরা হাতে নিই, ইচ্ছে করে না। তাই জন্য তোমরা কালকে ভিডিও পাওনি, অনেকেই দেখলাম মেসেঞ্জারে বা ইনস্টাগ্রামে পিন করেছো, ভিডিও আসেনি, ভালো লাগে সেই সবগুলো দেখতে শুনতে ভালো লাগে যে হ্যাঁ কেউ কোনো মানুষও তো অপেক্ষা করে। তবে হ্যাঁ, তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করছি, আমি তোমাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলছি, তোমরা নিশ্চয়ই করবে সেটা। আর একটা রিকোয়েস্ট, তোমরা যখন সাবস্ক্রাইব করবে তখন কিন্তু মানে পুরো ভিডিওটা দেখে তারপরে সাবস্ক্রাইব করবে। কারণ কি বলো, তোমরা যদি প্রথমেই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা তোমরা স্কিপ করে দেখে নাও, তাহলে কিন্তু আমার চ্যানেলের জন্য এটা খুব বড় ক্ষতি হয়ে যায়, সেই সাবস্ক্রাইবটাও আমার উঠে যাচ্ছে। তাই তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, তোমরা যখন সাবস্ক্রাইব করবে ভিডিওটা একটু দেখবে, দেখে তারপরে সাবস্ক্রাইব করবে। দেখতে ইচ্ছে না হলে দেখবে না, কিন্তু এই অল্প দেখবো, স্কিপ করে দেখবো এরকম করো না, তোমরা ভিডিওটা পুরোটা দেখো, তারপর তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। আর একটা ভিডিওতে দেখো আমি ওই রবীন্দ্র জয়ন্তী বা নজরুল জয়ন্তী যেদিনকে প্রোগ্রামটা আমাদের হলো, সেই প্রোগ্রামটা যখন আমি ভিডিওটা পোস্ট করেছি, সেখানে আমার লাস্ট আমি কালকে দেখলাম মনে হয় 180 মনে হয় দেখলাম, 75 কি 80 দেখলাম, অথচ সেখানে লাইক করেছে মাত্র 11 জন। প্লিজ তোমরা যখন ভিডিওটা দেখছো, ভালো যখন লাগছে তোমাদের, তাহলে প্লিজ তোমরা একটুখানি লাইক করে দিও, কমেন্ট করে দিও। এই দুটো করলে পরে আমার চ্যানেলের জন্য একটুখানি খুব ভালো হয়। তোমাদের তাই জন্য রিকোয়েস্ট করছি, তোমরা ভিডিওটা দেখলে স্কিপ করে দেখো না, ভিডিওটা দেখো, লাইক করো আর একটু কমেন্ট করো, তাই আমার ভালো লাগে সেটাও। চলো, আমি আজকে উঠেছি তো অনেকক্ষণই, 7টার সময় উঠেছিলাম, তো মোবাইলে কতগুলো কাজ ছিল সেগুলো দেখলাম, তো এখন বাজে 7টা 20, এবার উঠতেই হবে, কারণ ছেলের জন্য মানে টিফিন করতে হবে। চলো, আজকে ওয়েদারটা ভালো আছে তো আজকে কাজ করতে অসুবিধা হবে না। এবার কাজটা করি, চাটা করি, তারপরে কথা বলছি তোমাদের সাথে। ছেলেকে চা দিয়ে আসলাম, চা হয়ে গেছে, আটাও মাখা হয়ে গেছে, ওর জন্যই খালি করবো, না হলে ছাতু খাওয়া হবে, খেয়ে যাবে ছাতু। আর চা নিলাম, চাটাকে খেয়ে নিই, তারপরে রুটি করবো, ও টিফিন রেডি করবো। লাইটটা বলছি অফ করতে হয় না, এত অন্ধকার। আবার বৃষ্টি শুরু হয়েছে, এই অফিস যাওয়ার টাইমটাতে এখন একটু কমলে পরে ভালো হতো। দেখি খাবার দিয়ে দিই, টিফিনটা রেডি করে দিলাম। দেখি ছাতু দিয়ে দিই। এই দুদিন ধরে 4-5টা করে বোতল রাত্রে ভরছি, আর সকালে উঠেই একদম জল থাকে না। টিফিনটা করে একটুখানি গিয়ে বসলাম, বললাম টিফিনটা হয়ে গেছে, তরকারিটা ঠান্ডা হোক, তারপরে টিফিনটা রেডি করে করবো। ছেলেকে খাবার দিতে এসে দেখলাম একটা বোতলে জল নেই। আসলে হচ্ছে কি বলতো, সকাল দিকটা হয়ে যাচ্ছে তো, রাতের দিকে আর তখন মনে হচ্ছে দূর কে জল ভরবে, 2-3টে বোতল ভরে রাখি, কালকে সকালে ভরবো। দিয়ে সেই আবার সকালবেলায় কাজের চাপে আর তখন জল ভরা হয় না। এই এখনো পুরো ভরলাম না, 4-5টা বোতলই ভরলাম। থাক, পরে রান্না করে পরে করবো। কি রান্না করবো এই ওয়েদার, ইচ্ছেও করছে না কিছু রান্না করতে।
এইগুলো ধোয়া হয়েছে। আর ভিতরে না খেয়ালও ছিল না, নিয়েও যায়নি। পরে যখন ঝড় বৃষ্টি হলো তখন দেখছি এসে পরে প্রায় ভিজেই গেছে। হ্যাঁ থাক, নিয়ে কোনো লাভ নেই, আজকে একটু মেলে দিই। কালকে রাত্রেবেলা বৃষ্টি নেমেছে, হঠাৎ করে লাইট অফ হয়ে গেছে, ছেলে চিৎকার করছে, এইদিকে আসো, তো বুঝে গেছি জল ঢুকেছে। আর এই দিকের থেকে ঝাপটা আসলে পরে না জল ঘরে জল ঢুকে যায়, প্লাস্টিক দিয়ে আটকে দিলে পরে হয়ে যায়, কিন্তু খেয়ালও থাকে না। আর সেই রাত্রেবেলা তখন কটা বাজে, প্রায় 11:30, তখন সেই জল বের, যেহেতু এই দিকের ইয়েটা খুব ছোট, তো মানে সাইডটাতে, ওখান দিয়ে ঝাড় দিয়ে দিয়ে ফেলে দিই, ঘর থেকে ঝাড় দিয়ে এদিকে ইয়ে করে দিই। তো এদিকে আর পরিষ্কার না, এদিকটা আর পরিষ্কার করতে পুরো নোংরা হয়ে আছে, পুরো ভিজে গেছে, একটুও শোকায়নি। সেই সকালবেলায় তোমাদের সাথে কথা হয়েছে, তারপরে আর কোনো কথা হয়নি। দুপুরবেলায় কী রান্না করলাম, কি খেলাম, কিচ্ছু দেখাতে পারিনি। চোখ মুখের অবস্থা দেখো, হঠাৎ করে খুব শরীর খারাপ হয়ে গেছিলো, মারাত্মক রকমের। দিয়ে সেই যে শুয়েছিলাম, তারপরে বোধহয় কটার সময়, 12টা নাগাদ, একটুখানি চাল, মুসুরির ডাল দিয়ে ওর মধ্যে একটু আলু দিয়ে দিয়েছি ছোটো করে, পেঁয়াজ দিয়ে একটু এই খিচুড়ি টাইপের করে নিয়েছিলাম, শুধু ওটাই খেয়েছি। মানে ওটার জন্য যে ভাজবো কিছু একটুখানি, সেটারও ক্ষমতা না। হঠাৎ করে মানে চোখ মুখটা একটু ফোলাই ছিল, কি জানি কিরকম একটা লাগছিল, মানে উঠতেই পারছিলাম না বিছানা থেকে, খুব শরীর খারাপ করে গেছিলো। দিয়ে এখন দেখলাম না, এবার ছেলে আসার টাইম হয়ে গেছে, প্রায় বোধহয় 5:45 বাজে বোধহয়, এখানে শুয়েছিলাম। হ্যাঁ 6টা বাজতে 10 মিনিট বাকি, ছেলে আসবে, বা দেখি কি খাবার করবো। আর রাত্রে রান্না করবো তো একটু সোয়াবিন করবো, অনেকটা সোয়াবিন রয়েছে, সোয়াবিন আলু টালু দিয়ে একটু ঝোল টাইপের করবো। আর ভাত করবো, সকালে ভাতও করিনি, ওইটাই করেছি, একটুখানি রয়েছে। তো ছেলেও আবার খিচুড়ি খেতে ভালোবাসে বলে দুজনে খাওয়ার পরে অল্প একটু আছে, ও আসলে পরে ওইটা একটু টিফিন টাইপের করে দেবো, ওইটাই খেয়ে নেবে, কারণ আর কিছু আলাদা করবো না। তরকারিটা করে রাখবো, ভাতটা রাত্রেবেলায় বসাবো। মানে খুবই শরীরটা খারাপ হয়ে গেলো, কে জানি কীরকম একটা হয়েছে না, মানে সে কী বলবো, সে ব্ল্যাক আউট হয়ে যায় ওই টাইপের কিছু একটা হয়েছিল হঠাৎ করে। মানে উঠতে যাচ্ছি, এর আগেও একদিন হয়েছিল, ছেলে বেরোবে, আমি উঠছি আর কি, ওকে টাকাটা দেবো বলে উঠতে গিয়ে মাথা এমন ঘুরিয়ে গেছে, সঙ্গে সঙ্গে বসে গেছি। ছেলে তো আর সেদিন বেরোয়নি, এটা 3-4 দিন আগেই হয়েছিল। আজকেও ঠিক ওই রকমই হয়েছিল, হঠাৎ দেখলাম চোখ মুখের সামনে একদম অন্ধকার করে এসছে, শুয়ে পড়লাম, মনে হয় যেন ব্ল্যাক আউট হয়ে গেলাম। খানিকক্ষণ বাদে দেখলাম জল টল ছিটা দিল আমার মুখে, তারপর আবার ঠিকঠাক করলাম। তারপর থেকে শুয়েই ছিলাম, কোনো রকমের চানটা করেছি আর পুজোটা দিয়েছি, আর ওই একটুখানি খিচুড়ি রান্না করেছি, ওই এটাই খাওয়া হয়েছে, আর কিচ্ছু করতে পারিনি। জামা কাপড় দেখো এখানে রাখা ছিল, সব ভেবেছিলাম কাচবো, সেটাও করতে পারিনি, কিছুই করিনি। দেখি এবার একটুখানি তরকারিটা করে নিই, ভাতটা পরে রাইস কুকারে বসিয়ে দেবো। মোবাইল দিয়ে রান্নাঘরে কাজ করতে যাই, আর একবার করে মানে অফ করি, মানে ভিডিওটা করে আবার সঙ্গে সঙ্গে দেখি আবার মানে স্কিনের মধ্যে ইয়ে হয়। বিশেষ করে রান্নাঘরে থাকলেই এই রান্নার তেলটা সমস্ত ওঠে, তো সেটার জন্য মনে হয়। এখনই 3বার ভিডিওটা করলাম আমি, যেই করতে যাচ্ছে সেই দেখছি পুরো কালো কালো আসছে। আলু ভাজার সময় একটু নুনটা দিয়েছি, অল্প দিচ্ছি এখন, অল্প একটু সয়া সস, আর এই 1/2 চামচের মতো ভিনেগার। আলুটা সেদ্ধ হয়ে গেছে। সোয়াবিনটা যখন সেদ্ধ করেছিলাম, নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, তাই সোয়াবিনটা হলুদ লাগছে দেখতে। অল্প একটু জল দিয়ে দিলাম, একটু ফুটবে, কারণ এই তো সোয়াবিন একটু ফুটলেই জলটা শুকিয়ে যাবে।
দরজাটা খোলা থাকলে তো একটু হাওয়া লাগে। ঘরেরও জানলায় একটা খুলেছি আর একটা খুলিনি। একটু বসে নিয়ে চা বসেছি, চাটা হয়ে যাক তারপরে গিয়ে সন্ধে দেবো। সারাদিন শুয়ে শুয়ে চোখ মুখ কীরকম ফুলেছে দেখো। শুয়েই ছিলাম, শুয়ে শুয়ে বন্ধুর সাথেই গল্প করছিলাম। আজ আর সেরকমভাবে ভিডিও করতে ইচ্ছা করছে না। উঠে যে এত সুন্দর হাওয়া দিয়েছে না, দুটো জানলাই খুলে দিয়েছি, ফ্যান অনেকটা আস্তে চলছে। 10:30 বাজে। অ্যাকচুয়ালি ছেলে আসার পরে ছেলেকে একটু দোকানে পাঠিয়েছিলাম, দিয়ে কে যেন হঠাৎ করে খুব চপ খেতে ইচ্ছা করছিল। আমি বললাম একটুখানি চপ নিয়ে, তো ও গিয়ে আবার চপ আর বেগুনি নিয়ে এসেছিলো। দিয়ে ওই খেয়েছি পরে আর না, এখন ওটা খেতে খেতে প্রায় 8টার ওপরে, 8টার পরেই খেয়েছি। আর যার ফলে আর মনে হচ্ছিলো না যে খাই। তাই বললাম না, বেকার বসে আছি, সাড়ে 10টা বেজে গেছে। ছেলেকে আবার পাঠিয়েছিলাম একটু দোকানে। শার্ট এনেছিস? কাপড় কাচতে পারছি না, শার্টটা শেষ হয়ে গেছে, একটা শার্ট নিয়ে আসি। একটা শার্ট বানিয়েছি, আলু আনিয়েছি, আটা আনিয়েছি। ওকে আবার পরে বললাম নিয়ে আয়, আমার আর নামতে ইচ্ছা, আজকে আর নামিনি। ড্রেসটা ছেড়েছিলাম নামবো বলে, কিন্তু আর ইচ্ছে করেনি নামতে। এখন ঢোকাবো না, রেখে দিই। চলো, এখনও কাপ 20 পড়ে রয়েছে, বিকেলে চা খাওয়া হয়েছে, সব পড়ে রয়েছে। সব একবারেই মাজবো, খাওয়া দাওয়া করে তারপরে একসাথে মাজবো। চলো আগে খাবার রেডি করে নিই। ডিনার রেডি করে নিলাম, রান্না কিছু করিয়ে নিই। সোয়াবিন করেছিলাম, তোমাদের আগেই দেখিয়েছিলাম। সোয়াবিনের তরকারি আর ভাত।